হ্যালো বন্ধুরা, এই দেখো এখন সন্ধ্যা আরতি দেখতে যাব। আমি এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছি। চলো যেটুকু পারি তোমাদের দেখাবো। কেমন লাগছে অবশ্যই বলবে। আশা করি সবাই ভালো আছো। চলো। আমার ওই দেখো আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছে, তার পেছনে পেছনে আমরাও বেরিয়ে পড়েছি, আমি এবং আমার মেয়ে। কেমন লাগছে অবশ্যই বলবে। এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি, এই দেখো। আর আমাকে এই লুকে কেমন লাগছে এই চুড়িদারটা পরে অবশ্যই বলবে। আর দেখো এখন আমরা যাব রিক্সাতে। এই প্রথম আমি রিক্সাতে উঠেছি, আমার তো খুবই ভয় করছে। ওর হাত ধরে আমি ধরে বসে রয়েছি মেয়েকে কোলে নিয়ে। আর তোমরা তো জানোই রিক্সাতে ওঠা মানে একটু দেখো ভিডিওটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে, একটু নড়া লাগছে। তোমাদের প্রথম আমি এই রিক্সাতে উঠে একটু ভিডিও করেছি। আমার হাজব্যান্ড না করছিল যে এই অবস্থায় ভিডিও একটু করো না, কেননা ফোন পড়ে যেতে পারে, এর জন্য তা একটু করেছি। কেননা প্রথম রিক্সাতে উঠেছি, না ভিডিও করলে ভালো লাগে বলো, এর জন্য একটু ভিডিও করেছি, বেশিক্ষণ তুলিনি। দেখো রিক্সাতে যাচ্ছে, যাওয়ার অবস্থায় একটু ভিডিও করেছি। কেমন লাগছে অবশ্যই বলবে, কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, পাশে থাকবে, সাপোর্ট ভালোবাসা অবশ্যই দেবে। তোমাদের যেটুকু পারি সেইভাবে আমি তোমাদের ভিডিও করে তোমাদেরকে দিই। তা কেমন লাগে অবশ্যই বলবে, কমেন্টে জানাবে। যারা যে আমার ফ্রেন্ড আছে অবশ্যই বলবে কিন্তু আমার ভিডিওগুলো কেমন লাগে। তোমরা কিন্তু ব্লগ ভিডিও একটু দেখতে অতটা পছন্দ করো না, কিন্তু শর্ট ভিডিও বেশি লোকে দেখো। অবশ্যই তোমাদেরকে বলবে একটু ব্লগ ভিডিও দেখো, অনেক ঘোরার ভিডিও আছে, তোমাদের ভালো লাগবে, মজাও লাগবে। আর ঘোরার অনেক জায়গায় আমরা ঘুরেছি, বেশিরভাগ যখনই ঘুরতে যাই তখনই আমি ভিডিওগুলো তুলি, মনের মতন করে ভিডিও তুলি। আর রাস্তাঘাট দেখো কি সুন্দর লাগছে, ছোটো ছোটো লাইট দিয়েছে, আরও দেখতে আরও সুন্দর লাগে। গ্রাম এলাকা থেকে টাউন এলাকা একটু এই রাতের দিকে একটু জমজমাট লাগে দিনের বেলার থেকে। আর দেখো কি সুন্দর লাগছে, সবাই কিন্তু রিক্সাতে উঠেছে। এখানে টোটো সবই পাওয়া যায়, রিক্সাও পাওয়া যায়। রিক্সাতে উঠেছি প্রথম, কারণ ভয়ও করছিল যদি পড়ে টরে যায়, এর জন্য তাও যেটুকু পেরেছি তোমাদের তো একটু তুলে দেখালাম। কেমন লাগছে অবশ্যই বলবে। রিক্সায় উঠে অনেকক্ষণ ভিডিও করেছি, তারপর দেখো ভিডিওটা কেটে কেটে তারপর আমি দেখো ওর বাবা ওকে কাঁধে নিয়েছে, সেই অবস্থায় একটু ভিডিও করেছি। কেননা ঘুরতে এসছি, ভিডিও না করলে ভালো লাগে বলো। আর এত সুন্দর জায়গায় এসছি, না দেখাতে পারে ভালোই লাগছিল না। এখন যাচ্ছি আমরা কাশী বিশ্বনাথ গঙ্গার ঘাটে। আমরা এখন যাচ্ছি আরতি দর্শন করতে, সবাইকে আরতি দর্শন করাবো। আর গঙ্গার ওখানে আরতি সব কিছু দেখাই, সেইটাই দেখার জন্য দেখো কত ভিড় হয়ে গেছে। সবাই আগেই বসে রয়েছে নৌকার ওদিকে, দেখো কি ভিড়, তোমাদের ভিড় দেখাবো। ভিড়ের চোটে আমাদের গরম লেগে গেছে, এত আমরা ঘেমে গেছি কি বলবো, এতটা গরম লাগছিল। প্রচুর লোক, এত লোক আমি জীবনেও দেখিনি, এত ভিড় হয়েছিল। তা চলো তোমাদের সেই ভিড়টাই দেখাবো। তার সাথে মেয়েকে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কত ভিড় হয়ে গেছে। এখনও আমরা যাচ্ছি, আমাদের সাথে সাথে দেখো প্রচুর লোক যাচ্ছে। আর আগের থেকে তো লোকজন বসেই আছে, তারা সন্ধ্যার থেকে বিকেল থেকে বসে রয়েছে। বড় বড় নৌকা আছে, সেগুলো টিকিট কেটে বসে রয়েছে, জায়গা পাওয়া যাচ্ছে না, অনেকে সামনে থেকে দেখবে বলে নৌকায় বসে রয়েছে। তোমাদেরকে দেখাবো। আর আমার মেয়ে তো যেটা দেখবে সেটাই নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখো ওর বাবাকে বলছে আমি এটা নেব ওটা নেব। দেখতেই পাচ্ছ জমজমাট রাস্তাঘাট, প্রচুর ভিড় হয়ে গেছে, দেখো যাওয়া যাচ্ছে না। আর এখানে তো দেখো দেখাই যাচ্ছে না কোথায় হবে না হবে, বুঝতেই পারছি না। আমরা প্রথমে এসেছি এখানে আরতি দর্শন করব বলে, তা এখানে আমরা গঙ্গায় একটু প্রদীপ ভাসিয়েছি, সেটাও তোমাদের দেখাবো। তার সাথে দেখো এখানে লোক এত ভিড় দেখতে পাচ্ছি না আমরা যে কোথায় হবে না হবে, বুঝতে পারছিলাম না। তারপর বললো যে যেখানে বেশি ভিড় সেখানেই হবে। তারপরে দেখো আমি এখানে একটু ভয়েস দিয়েছিলাম যে ভয়েসে শোনা যাবে, কিন্তু এত আওয়াজে শোনাই যাচ্ছিলো না। তারপরে আমি আবার সাউন্ডটা কেটে আমি দেখো ভয়েস দিচ্ছি। দেখো এখানে আমি প্রদীপটা নিয়েছি ভাসাবো বলে, সবাই এখানে ভাসাচ্ছে, মনের ইচ্ছে কথা বলে ভাসানো খুবই ভালো। এর জন্য দেখো আমিও নিয়েছি, ও আমার বড় নিয়েছিল, বড় আগে ভাসিয়েছে, তারপর আমি ভাসিয়েছি। তা চলো তোমাদেরকে দেখাই আমি ভাসাবো। তারপর ভাসানোর পরে তারপরে আমরা যাব আরতি দর্শন করতে। দেখো এখানে কত লাইট দিয়ে রেখে দিয়েছে, অন্ধকার না, এর জন্য দেখো নৌকার লাইটগুলো জ্বালিয়ে রেখে দিয়েছে, কেননা এখানে আবার আরতি হবে এর জন্য। আর ওই
দেখো প্রচুর ভিড়, এত ভিড়ে দেখাই যাচ্ছিল না। আরতি এখনও স্টার্ট হয়নি, স্টার্ট হবে। আর দেখো আমি এত জুম করে দেখাচ্ছি তাও দেখা যাচ্ছিল না। তারপরে আমার হাজব্যান্ড একটু ওপরে একটু দাঁড়িয়ে নিয়ে ভিডিও করেছে, আর ওরাও একটু বসেছিল, বসে নিয়ে অনেক নিয়ম আছে সেগুলো করছিল। তারপর যখন দাঁড়িয়েছে তখনই দেখা যাচ্ছিল প্রচুর লোকজন, এত লোকজন দেখো আমি দেখিও নি, এত ভিড় হয়েছে দেখার মতন। দাঁড়াতেও পাচ্ছি না, মেয়েকে কোলে নেব ভালোভাবে নিতেও পাচ্ছি না, এত ভিড়। দেখতে পাচ্ছ ঘেমে টেমে পুরো চান করে ফেলেছি। আর দেখো নৌকার উপর দিয়েও দেখো কত লোকজন বসে রয়েছে এই দৃশ্য দেখার জন্য। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবে। বেশি বড় ভিডিও করিনি, এই 6-7 মিনিটের ভিডিও করেছি। দেখো কত লোকজন, দেখো কত ফোন দেখা যাচ্ছে। এখানে এখন ফুল ছেটাচ্ছে, আরতি হবে, তোমাদেরকে দেখাবো যেটুকু পারি। এখানে দুজনকে দেখা যাচ্ছে আর ওই পাশে দুজন, মানে মোট 4 জন এখানে পুজো টুজো করে, গঙ্গা পুজো। তা গঙ্গা তো পুজো হচ্ছে না, মানুষ পুজো হচ্ছে। সামনেখানে সব মানুষ বসে রয়েছে, দেখতেই পাচ্ছ, এটা গঙ্গা পুজো বলে। কিন্তু গঙ্গা পুজো তো দেখাই যাচ্ছে না যে গঙ্গার সামনে পুজোটা করবে। তা প্রচুর মানুষ সামনে বসে রয়েছে, এই নৌকার ওপরে বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে গঙ্গা পুজো হচ্ছে না, মানুষের পুজো দেখে মনে হচ্ছে। দেখো কত মানুষ, হইচই শুরু হয়ে গেছে, এর জন্য আমি ভয়েস দিচ্ছি, মানে এত সাউন্ড হচ্ছে, এত। এইসব ভিডিও আমি বেশিরভাগই নেটে দেখেছি কিংবা ভিডিও টিভিতে দেখেছি, এখন সামনাসামনি দেখছি, সত্যি খুব ভালো লাগছে। একটু দূরের থেকে দেখছি ঠিকই, সামনে গেলে আরও ভালো লাগতো, তোমাদের আরও ভালোভাবে দেখাতে পারতাম। দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই বলবে কেমন হয়েছে। এই দেখো ধূপকাঠি দেখাচ্ছে, এখন আধা ঘন্টা ভোরে পুজোটা হয়, তাই একটা একটা করে পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে অবশ্যই বলবে। এখানেই শেষ করতে।